ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:45। এখন দিয়ে আমাদের ব্লগটা স্টার্ট করছি। 11:45 বাজতে চলি। আর তো ও এখন ভাত খাচ্ছে, চুরি ভাত খাচ্ছ। ও স্কুলে গেছিলো, স্কুলে ওদের প্রত্যেক শনিবার করে পরীক্ষা থাকে। ও তাই জন্য শনিবার দিন কালকে আমরা ছিলাম না, বুধবার দিন গেছিলাম ওখানে। কী বলতো গাইস, আমরা অনেক দিন ধরেই ব্লগ করছি না, কারণ বাড়িতে একজন মারা গেছিলো, তো আমার বাবার দিদা, যে তাই জন্য ব্লগ করা হচ্ছিল না। আর ভাবলাম যে ওখানে গিয়ে একটুখানি ব্লগ করবো, একটু দেখাবো, যেহেতু ওটা গ্রাম সাইড, আমি ওখানে গিয়ে একটুখানি সন্ধ্যাবেলা ব্লগ করি। কখন? ওই তো যেদিনকে গেছিলাম সেই দিনকে না, তারপরে ও একটু করেছে, তাও একটুখানি ওটার ব্লগটার মধ্যে ঢুকিয়ে দেবো, তোমরা কিছু মনে করো না, তোমরা একটু দেখে নিও প্লিজ। অল্প করেছি তো যেহেতু মারা গেছে, হট করে বুকের যে পেসমেকার হয় না, পেসমেকারটা খারাপ হয়ে গেছিলো, তো ওনাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিলো। কলকাতায় নিয়ে যেতে যেতে উনি রাস্তায় মারা গেছেন। তো সেই দিন মারা গেছেন হচ্ছে 29শে জুন, শনিবার রাত 8:30টার সময়। তো তখন আমরা ছাদে খেলা করছিলাম, তখনই হঠাৎ করে ফোন এসছে, যে আমার ঠাম্মাকে বলছে ওনার ভাই যে তাড়াতাড়ি আয়, মা বোধহয় আর নেই। তো এই কথাটা বলা হয়েছে। তারপরেই আমার ঠাম্মা তো যেহেতু মা, নিজের মায়ের থেকে কেউ ভালো হয় না, তো তাই জন্য কান্নাকাটি করছিল, হামা করে কাঁদছিল। ওনারা আমার ঠাম্মা, দাদু আর আমার বাবা সেই দিনকেই চলে গেছিলো রাত্রিবেলা। 9:20 ট্রেন ছিল বোধহয়, তো এই ট্রেনেই চলে গেছিলো। আর তারপরের দিন সকালবেলা আমরা ফার্স্ট ট্রেনেই গেছি, 6টার সময়, 5টা কত ট্রেন আছে ওই ট্রেন, 5টা কত ট্রেন আছে ওই ট্রেন। তো তাই জন্য আমরা আর ব্লগটা করিনি, সেই দিনকেই আমরা চলে গেছিলাম। আর সেই দিনকে হচ্ছে রবিবার দিন গেছিলাম আমরা, তো সেই দিনকে আর নেওয়া হয়নি, আর পরের দিনও নেওয়া হয়নি। আমরা গেছিলাম আমাদের বুধবার দিন, যেহেতু সেদিনকে 4 দিনের কাজ ছিল, তাই জন্য বুধবার দিন গেছিলাম। কালকে করলাম। তো আর ভালো লাগলাম না একটু ব্লগটা নিয়ে, তাই জন্য করবো নিই সেদিনকার ব্লগটা। তো আজ থেকেই স্টার্ট করছি। আজকে হচ্ছে 6 জুলাই শনিবার। তো আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম। আগে মরে গেল, একটা সপ্তাহ হয়ে গেল মারা গেছে, একটা সপ্তাহ। তো দেখো আমরা আজ সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নোটের শাক বাঁচা হচ্ছে, শাক পাতি নোটের শাক আর লাল শাক ছিল, দেখো পটল সব ওই হাট থেকে কেনা হয়েছে পটলগুলো। আর এই দেখো গাইস শাক, লাল শাক। ওইখানে আমরা যেখানে গেছিলাম না, ওইখানে এত সস্তা, বলার এত সস্তায় জিনিস পাওয়া যাচ্ছিলো, তাই জন্য আমার মা যা পেয়েছে তাই নিয়েছে। 3টে থোর, যে কলা গাছের যে থোরগুলো হয় না, ওই থোরগুলো মাত্র 3টে থোর 10 টাকায় দিয়েছে। ভাবো গাইস, ভোলা মাছ আমাদের চুষো শহরে এত দাম, ওখানে 250 টাকা 150 টাকা এরকম দাম। এত ভালো সস্তায় জিনিস পাওয়া যায়, একদম বা সব পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়, এই পাওয়া যায়, ওই পাওয়া যায়, সব পাওয়া যায়। তো দেখি আমি ব্লগটা নেব, একজন করেছে ব্লগটা, ওই ব্লগটা নিয়ে আমি এখানে এডিট করে ঢোকাবো। তো দেখি গাইস করা যায়। আর তো একটু আগে খেয়েছিলাম ভাত, এই পুরি আর আলুর দম খেয়েছিলাম, আর খাইনি। এবার দেখি খাবো। আর ভিক্টোরিয়া এখন জল ভরছে কলে, এরকম একটা বোতল ভরা হয়ে গেছে, এরকম বোতলটা, আর এরকম। আর ওখানে এত জামা কাপড়, এইটুকুনি জামা কাপড়, আবার ওইদিকে জামা কাপড় আছে, ওই দেখো জামা কাপড়, ওখানে সব জামা কাপড় জড়ো করা আছে। আর এই যে ঘরের অবস্থা, ঘর কিচ্ছু গোছানো হয়নি। আর এই যে একজন, ওই ভাত খেয়েছিস? ভাত খেয়েছিস? কী দিয়ে খেলি ভাত? কী দিয়ে ভাত খেলি?
আলু দিয়ে আলু দিয়ে, শুধু আলু দিয়ে, আর কিছু দিয়ে খাসনি? তো এখন আমরা হচ্ছে কি যে ক্যাডবারি খাচ্ছি। তো এখন বাজে 8টা। এই দেখো আমার ক্যাডবারিটা। এই দেখো আমটা সবাই তিনজনই ক্যাডবারি খাচ্ছে। তো আর দুপুরবেলা থেকে নেওয়া হয়নি, তাই জন্য একবারে সন্ধ্যেবেলাটাতে নিচ্ছি ব্লগটা। শোন না তো ক্যাডবারি খেয়ে নিয়ে তোমাদের সাথে রাত্রিবেলা হচ্ছে কালকে রোববার। তো ও এখন আঁকছে, স্যারের আঁকা করছে। এই দেখো ও এটা নিজেই এঁকেছে। সর সর, এই গিরি, ও এটা নিজে এঁকেছে। এটা পুরো সহজ সহজ পুরো সহজ। আর ওটাও ইউটিউব দেখে এঁকেছে। এই হাতিটা, হাতির মুখটা এইটুকুনি আর পা গুনে এত বড় বড়। আর এটাও একা একাই এঁকেছে। এই দেখো, আর এইটা বোধহয় স্যার করে দিয়েছে। এটা একাটা তো, আর ও আগের দিন গেছিল, স্যার ওকে এটা আঁকিয়েছে। আর এটা স্যার এঁকেছে নিজে একা। আর এই আগে এটা আর এই একজন। আর তো এইটা দাঁড়াও দেখাচ্ছি। এটা আমার পুরো হাতিরা পুরো কমপ্লিট হয়ে গেছে। চোখটা আমার শুধু আইব্রোটা কালো করবো আর চোখটা কালো করলেই হয়ে যাবে আমার। আর এখানে আমি এটা বর্ডার দিচ্ছি এখন। তো এখানে guys, border তোমাদের সাথে পরে দেখা হবে। দেখো আমরা এখন ভাত খেতে বসেছি। দেখো গাইস, দেখো তরকারি, 3 পিস মাছ আছে। আর এই যে কি আলুর তরকারি, সবাই ভাত খেতে দেখো। আর মাছের তরকারি লেবু না দিলে খেতে ইচ্ছা করে না। তো আজকের ব্লগটা অবধি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।